শিয়ালদা দক্ষিণ শাখায় রেল অবরোধ, দক্ষিণ বারাসাতে রেল অবরোধ করেছেন নিত্যযাত্রীরা। কিন্তু কি কারণে এই অবরোধ জানবো, অর্পণ রয়েছেন আমার সঙ্গে। অর্পণ, এখন ঠিক 8টা থেকে অবরোধ শুরু হয়। 8:30 সময় সমস্ত আপ এবং ডাউনে শিয়ালদা ও দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন বন্ধ হয়ে যায় এবং যারা নিত্যযাত্রী তাদের যেটা অভিযোগ যে মহিলা কামরা বাড়ানো হয়েছে, অর্থাৎ যে লেডিস স্পেশাল ছিল সেই লেডিস স্পেশালের যেগুলো যে মহিলা কামরাগুলো ছিল তার সংখ্যা বাড়ানো হয়েছে। আর সেই কামরা বাড়ানোর জন্য জেনারেল যারা যাত্রী রয়েছেন, রেল যাত্রী, তারা ট্রেনে উঠতে পারছেন না। এবং তুমি জানবে যে দক্ষিণ শাখার সব থেকে বেশি ভিড় হয় এই লক্ষ্মীকান্তপুর লাইনে এবং লক্ষ্মীকান্তপুর এবং নামখানা লাইনে যে ট্রেনগুলি রয়েছে, যে জেনারেল বগি রয়েছে তার সঙ্গে লেডিস কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্ট বাড়ানোর জন্যই সমস্যায় পড়েছেন পুরুষ যাত্রীরা। এবং তাদের যেটা অভিযোগ, সেই যে কামরাগুলি বাড়ানো হয়েছে সেগুলো জেনারেল করা হোক এবং সেই জেনারেল করার দাবি নিয়ে তারা রেল অবরোধে সামিল হয়েছেন। এবং এখনো পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা কাটতে চললো তা রেল অবরোধ করে তারা বিক্ষোভে বসে রয়েছেন। 8টা থেকে অবরোধ শুরু হয় এবং এখন 8:30 প্রায় 9:30 বাজে। এখনো পর্যন্ত এই লাইনে ট্রেন চলাচল এখনো পর্যন্ত শুরু হয়নি। জিআরপি এবং আরপিএফ এর কর্তারা তারা গিয়েছেন, যারা রেল যাত্রী রয়েছেন, যারা অবরোধে সামিল হয়েছেন, তাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত রেল অবরোধ চলছে এবং এর জেরে যারা কাজে যাবেন, তারা রামখানা এবং লক্ষ্মীকান্তপুর লাইনে সমস্ত ট্রেনগুলি কিন্তু বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে। ধন্যবাদ অর্পণ। যে বগিটা যাওয়া হচ্ছে সেই বগিটা আজকে রেডিস করা হয়েছে। তাহলে আমরা এই 4000 প্যাসেঞ্জার দুটো বগিতে, তাহলে আমরা এই 4000 প্যাসেঞ্জার কোথায় যাবো? এর কারণে আমাদের আজকে অবরোধ করা হচ্ছে। আমরা তো অন্য কম্পার্টমেন্টে গেলে আমাদের তো দাঁড়িয়ে যাবে না একদম। ট্রেন ছাড়া কোনো আর অন্য কোনো বিকল্প নেই। যে একটা বাসে করে আমরা যাবো, ট্রেন বন্ধ হয়ে গেলে তার কোনো বিকল্প নেই। তাহলে আমরা এই লোকগুলো কি করে যাবো? এখন চাইছি আগে যেমন ছিল তেমনই চাইছি। তার জন্য অবরোধ কতক্ষণ চলবে? অবরোধ যতক্ষণ আমাদের কোনো একটা সমাধান না হয়, প্রতিশ্রুতি দেবে ততদিন চলবে অবরোধ।